जमीन पर कर बनाया है मगर जन्नत में रहते हैं। जमीन पर कर बनाया है मगर जन्नत में रहते हैं। हमारी खुशनसीबी है मैं भारत में रहते हैं। উপস্থিত আজকের এই মহতি সভার সভাপতি আমাদের মাতার তাজ উস্তাদ মোহতারাম উস্তাদুল আসাতিজা এবং উপস্থিত এই আজকের এই জামিউল উলুমের ছোট বড় ভাই, আসসালামু আলাইকুম। আজকে এই বিশেষ দিনে আমরা কেন উপস্থিত হয়েছি? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, যাকে বলে ইংরেজিতে রিপাবলিক ডে। সংবিধানের আইনের শাসনে ঐক্যের গান এই ভারতেই আমাদের প্রাণ। এখন আমরা এই সবার মধ্যে এসে উপস্থিত হয়েছি, কিসের জন্য উপস্থিত হয়েছি এটা জানতে হবে। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র শাসন ব্যবস্থা দেশের সর্বোচ্চ ক্ষমতা কোন রাজা বা বংশগত শাসনের হাতে নয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে থাকে। আমরা সহজ ভাষায় এটা বলতে পারি, প্রজাতন্ত্র মানে দেশের মালিক জনগণ। এখন আমাদের এই দিনে কেন প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে হয়? 1950 সালে 26 জানুয়ারি এই দিনে ভারতীয় সংবিধান কার্যকরী করা হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক হিসাবে আত্মপ্রকাশ করে ভারত। এখন মানুষের কাছে প্রশ্ন জাগতে পারে, এই দিনে এই সংবিধানটা কত দিনে প্রস্তুত হয়েছে? আমি বলবো মোট 2 বছর 11 মাস 18 দিনে এই সংবিধান প্রস্তুত করতে সময় লেগেছে। সংবিধানের ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এটা আমরা জানি। ডক্টর ভীমরাও আম্বেদকর আমাদের সংবিধানের জনক এবং এই দিনে আমাদের বিশেষ কিছু শহীদদের নাম উল্লেখ করে এগুলা মনে করে দেয়, যেমন মৌলানা আব্দুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহরু। এই বিশেষ কয়েকজন মানুষের নাম, আরো বিশেষ উলামায়ে কেরাম, সবার নাম আমি উল্লেখ করতে অনেক সময় লেগে যেতে পারে, এই জন্য আমি উল্লেখ করছি। এখন কথা হলো, সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে, এইগুলি কি আমরা উপভোগ করতে পারছি? এখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেক রক্তের কারণে। অনেক আলিম উলামাগণ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ইত্যাদি ধর্ম বিশিষ্ট মানুষের এই রক্তের এই বলিদানের কারণে হয়েছে। এখন তারা যে সংবিধান দিয়েছে, আমাকে সংবিধান দিয়ে গিয়েছে, এটা কি আমরা সঠিকভাবে আমরা উপভোগ করতে পারছি? আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18, রাইট টু ইকুয়ালিটি যেগুলো আছে, রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার আমরা সমানভাবে উপভোগ করতে পারছি না, পরিচালিত হচ্ছে। Article 15, prohibition of discrimination of grounds of religion, race, caste, of sex or place of birth. আমরা prohibition of discrimination, ভেদাভেদটা চলে আসছে, এগুলা সংবিধানের আর্টিকেল 15 এ স্পষ্টভাবে লেখা আছে যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মুসলিম চিন করে মারছে না। গত কয়েকদিন আগে পাঞ্জাবের বিহারের মুখ্যমন্ত্রী হিজাব খুলছে, এগুলা তো আমাদের ডিসক্রিমিনেশন হয়েছে, হচ্ছে, রিলিজিয়াস উপরে আঘাত হচ্ছে, ভেদাভেদ তো চলে আসছে, এগুলা তো বন্ধ হচ্ছে না। তারপরে রাইট টু ফ্রিডম, লিবার্টি, আর্টিকেল 19 to 22। 19 এর মধ্যে 19(1) এর মধ্যে আছে ফ্রিডম অফ স্পিচ অফ এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন এর মধ্যে যে ফ্রিডম, স্বাধীনতা, কথা বলার বাক স্বাধীনতা, যেগুলা বাক স্বাধীনতার কারণে আজ অনেক মুসলিমকে
এটা এই জেলে যেতে হয়েছে বা যাচ্ছে ওনারা। কেন এগুলা হচ্ছে, এগুলা আমাদের একটু জেনে রাখা দরকার, কি কারণে হচ্ছে, বা আমরা বুথের অপব্যবহার করছি। বুথ সময় মতো না ভালো একজন প্রতিনিধি না চেয়ে আমরা এই বুথ ধারে দিয়েছি। কারণ আমরা এমন মুসলমান, মুসলমান তো জাতি সেই নয় যে তারা এই মানুষের কিছু টাকার বিনিময়ে বিক্রি হবে। এটা তো মুসলমানের কোনো পরিচয় হতে পারে না। 5 টাকা 10 টাকার বিনিময়ে তারা বিক্রি হচ্ছে। এই কারণে তাদের এই রেশিও ভেদাভেদ, এই ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ, এগুলা চলে আসছে। তারপরে হলো ফ্রিডম অফ অ্যাসেম্বলি। আমাদের অ্যাসেম্বলি সভা, আমরা সভা করতে সময় গত কয়েকদিন আগে না, এই ট্র্যাডিশনাল ভাবে যেগুলা ওয়াজ মাহফিল চলে, এগুলা আমাদের এই ওয়াজ মাহফিল যেগুলা আছে, এগুলা তো দিন রাত পরদিন 4টা পর্যন্ত চলতো। এখন এইগুলা এই 10টা পর্যন্ত এনেছে। প্রথম এই মাদ্রাসা বন্ধ করেছে। প্রথম এই তারা প্রথমে কি করে তাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করেছে, তারা পিছে পিছে হেঁটে হেঁটে তারা এগুলা করছে। প্রথমে এই শুক্রবারে মাদ্রাসা বন্ধ করেছে, সরকারি যেগুলা মাদ্রাসা আছে শুক্রবারে আমরা বন্ধ ছিল, এগুলা এই রবিবারে এনেছে। তখন মানুষের মুখে কোনো আওয়াজ উঠেনি আজ দিন পর্যন্ত। এবং শুক্রবারে যখন মাদ্রাসা বন্ধ হয়েছে, তখন তারা বুঝলো তাহলে তো কোনো আওয়াজ উঠে না, তাহলে তো এই মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা করছে। মাদ্রাসা বন্ধ করেছে, তখন মানুষের কোনো আওয়াজ ওঠেনি। মানুষ আমরা এমন এক জাতি, যেই জাতি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আজ কোনো এক সাহাবী যদি থাকতেন এই পৃথিবীতে, তাহলে এই আমরাকে কানে ধরে উপহাস দিয়ে তাকে পিটিয়ে মারতেন। এই স্বভাব আমাদের হয়েছে, আমরা বিধি কাচ্ছি, আমরা বুঝতে পারি নাই। ফ্রিডম অফ অ্যাসেম্বলি করতে সময় আমাদের বাধা। আমাদের অনেক বুখারী শরীফ হয়, তাদের বুখারী শরীফে 10টা পর্যন্ত টাইম কি দিয়েছে, কি এই সরকারের গোলাম নাকি আমরা? সরকারের সবকিছু মেনে চলতে হবে। যে 10টার পর কি তারা এই মুসলমান, আমরা কি ডিসির কাছে কোনো পারমিশন আনতে পারি না 4টা পর্যন্ত? আমরা তো এইভাবে চলতি, আমরা কোনো মান নেই। অফ বিল এসেছে, অফ বিল মুসলমান ইন্ডিয়ার মধ্যে কোনো মুসলমান নেইনি, এগুলা প্রতিবাদ করেনি। সর্বশেষ আমরা সবাই মিলে সর্বপ্রথম নিজেকে এবং তারপর সমাজ এবং রাষ্ট্রে সবকিছু মেনে চলার চেষ্টা করব এবং সংবিধানকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। এই কথা পরে আমাদের সংক্ষিপ্ত ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।